রাফিনহা বললেন, আমি ব্যালন ডি'অর প্রাপ্য ছিলাম। 2025 সালে ব্যালন ডি'অর না পেয়ে হতাশার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর শীর্ষ 3-এ না থাকায় ক্ষুব্ধ তিনি। গত সেপ্টেম্বরে প্যারিসে ব্যালন ডি'অর অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলের পুরস্কার জেতেন পিএসজির ওসমান ডেম্বেলে। রাফিনহা ইয়ামালকে পাশ কাটিয়ে পিএসজির এই ফরোয়ার্ড বিশ্বসেরা ফুটবলের পুরস্কার জেতেন। রাফিনহা এক স্পোর্ট নিউজে বলেন, তিনি আশা করেছিল অন্তত শীর্ষ 3-এ থাকবেন, কিন্তু তিনি এই ফলাফল দেখে হতাশ হয়েছেন। যেখানে রাফিনহা ভেবেছেন তিনি শীর্ষ 3-এ থাকবেন, সেখানে সে আছেন 5 নম্বর অবস্থানে। তিনি আরও বলেন, শুধু একটি ম্যাচের উপর নির্ভর করে এমন সিদ্ধান্ত নেবে আমি এটি কখনোই ভাবতে পারিনি। পুরো মৌসুম ভালো কাটিয়েছি। দলের যখন বিপদ ছিল, বিপদের সময় আমি দলকে সাপোর্ট করেছি। এছাড়াও আমার প্রতিটা ম্যাচে গোল রয়েছে এবং আমি দলকে কাপ জিততে সাহায্য করেছি। তিনি বলেন, ব্যক্তিগত পুরস্কার পাইনি তাতে কোনো আফসোস নেই, তবে এই মৌসুমটা আমার দুর্দান্ত ছিল। রাফিনহা গত বছর বার্সেলোনার হয়ে মোট 34টি গোল করে এবং এর সাথে তিনি 25টি অ্যাসিস্ট করে। তার পারফরমেন্সের উপর ভর করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে 14 ম্যাচে 13 গোল ও 9টি অ্যাসিস্ট করলে শেষ 4-এ থাকে বার্সা। রাফিনহা নিশ্চিত হয়ে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ না জেতাই ব্যালন ডি'অর পথে বাধা হয়েছে। এই পুরস্কারের সাথে এমন অনেক কিছু জড়িত আছে যা আমার নিয়ন্ত্রণের বাইরে। রাফিনহার মতে, যদি পুরস্কার মৌসুমের উপর নির্ভর করে হতো তাহলে ব্যালন ডি'অরটির প্রথম স্থানে তিনি তাকেই রাখতেন এবং দ্বিতীয় স্থানে ইয়ামালকে রাখতেন, তৃতীয় স্থানে পেদ্রিকে রাখতেন, চতুর্থ স্থানে ডেম্বেলেকে রাখতেন। ডেম্বেলে পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় 53 ম্যাচে 35টি গোল করে দলকে ট্রেবল জিততে সহায়তা করে। ফরাসি লিগ, ফ্রান্স কাপ, পাশাপাশি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি, যে কারণে ব্যালন ডি'অরের যোগ্য বলে মনে করা হয় ডেম্বেলেকে। রাফিনহা বলেন, একটি ব্যক্তিগত পুরস্কার তার কাজকে মুছে দিতে পারবে না। সব মিলিয়ে গত মৌসুম ভালো কেটেছে তার।